ভাও ভাও আমার ভাই বগল চলে এসেছে। 44 জন না 42 জন দেখতে পাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, আজকে প্রিয়াঙ্কার গয়নার বাক্সর প্রথম লাইভ। সেই লাইভ শুরু হবে আর কিছুক্ষণের মধ্যে। তাই এই যে দেখুন, প্রিয়াঙ্কা মেকআপে বসে গেছে। সেই আগের ব্লগে বলেছিলাম কি বেড়ালগু নাকি মাকে, আর এখন মাখছে। এত হলুদ হলুদ এদের বেড়ালগু নয়। এসে গেছে ওয়ান অ্যান্ড অনলি অয়ন্তিকা, আমার এক্সক্লুসিভ মেকআপ আর্টিস্ট। কিন্তু অয়ন্তিকা আমাকে বলছে দাঁড়াও আমি ঠিক আছে কিনা দেখি, তোমাদের ব্লগে আজকাল আমি খুব আসি। ও যে আমাকে কি হেল্প করে, আমি যখন ডাকি তখনই একদম দৌড়ে চলে আসি। ওর হেল্প এই তুই পরের বার থেকে হামাগুড়ি দিয়ে আসবি, পরের বার থেকে হামাগুড়ি দিয়ে আসবি। দৌড়ে এলে মানে ক্রেডিট বেড়ে যাচ্ছে। এনি টাইম অয়ন্তিকা। তো যথারীতি লাইভের জন্য এই গাইস দেখুন, এই সব ছড়ানো ছেটানো, ওই জন্য এই তো শুধু 1% মানে 1% কি 0.5% দেখা ছড়ানো ছেটানো যথারীতি যা অবস্থা। মানে ঘর কি কি নেইমার না কি হয়ে আছে, কি মেসি হয়ে আছে ঘর। এইসব ইংরাজি আমি কখনো জানতাম না, প্রিয়াঙ্কার মানে পাল্লায় পড়ে এইসব জেনেছি যে এইসব মেসি টেসি বলতে হয়। আমি জানি ভাগাড় হয়ে আছে, গান্নে হয়ে আছে, নোংরা হয়ে আছে। তো যাই হোক, ভালো কথা। আপাতত সেই কারণে বাইরে আমাদের এমি সুন্দরীকে বেঁধে রাখা হয়েছে, সেই গৌ গৌ করছে। দেখি তাকে দেখি। না ভাও ভাও ভাও, তোমায় কি করতে হবে? তোমাকে ছাড়লেই তো তুমি সব ওলট পালট করে দেবে। চলো 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 চলো, আস্তে আস্তে আস্তে, এত উত্তেজনা, এত জুতে গয়না পরে ফেলবে, এক্ষুনি গয়না পরে ফেললো গো। তুমি এদিকটা চলে এসো বাবা। আজ চেন বড় করে দেবো মানে? আমার বউ আমাকে মাঝে মধ্যে একটা শিবলি দিয়ে বেঁধে রাখে, সেইটা আজকে ওকে লাগাবো। এই গুড নিউজ দেবে? আচ্ছা কি গুড নিউজ দেবে দেখি। দাঁড়াও দাঁড়াও, আগে এখানে বাঁধি, তারপর গুড নিউজ দিও। বলুন আপনার নিউজটা। যদিও সবার খুব একটা কাজে লাগবে না, আমার খুব সেটা হচ্ছে এই সরি এসি চলছে, দরজাটা বন্ধ করে দিই। কথাটা বলতে যাচ্ছি না, আবার বলো। গুড নিউজটা হচ্ছে আমি রোগা হয়েছি। উফ, হ্যাঁ আমি প্রচুর রোগা হয়ে গেছি। এই যে এই ব্লাউজটা ঠিক এতটা মোড়া যেত, মানে এতটা টাইট ছিল, সেটা এখন এরকম ঢিলা ঢিলা হয়েছে। আর কি বাজে লাগবে আমাকে লাইভে, আমি বুঝতেই পারি। আসুন, আমার ভাই বগল চলে এসেছে। এই বকুল সরি ওর নাম। জাতা কিরম বকছি জানিস? এই আমায় দেখা যাচ্ছে, দেখি মানে ওই জানা বগল। হ্যাঁ। আর এই যে আমার প্রিয় ফুল, অন্যতম মানে এটাই আমার প্রিয় ফুল। আচ্ছা, লাইভ করলে জুঁই ফুল কেন দিতে হবে? ভালো লাগে, বাঙালি মানেই একটা জুঁই ফুলের প্রতি ইমোশন বাঙালি মেয়েদের আছে। বাঙালি মানেই জুঁই ফুল, মানে আমি মনে করি বাঙালি মেয়েদের একটা ইমোশন হচ্ছে জুঁই ফুল। কি বল? আচ্ছা, আমি শুধু ঘরেও রেখে দিই। ভাগ্য ভালো পেয়ে গেছে, মার্কেটে নেই। জেঠু খুঁজতে গেছিল, পায় না, এই দোকানটা এসে পেল। জেঠু মানে ছোট মামা? হ্যাঁ, তা ছোট জেঠু কি খোপা করছে নাকি? তাহলে ছোট জেঠু আবার জুঁই ফুল খুঁজছে কেন? ছোট মামা হয়তো 13টা পেলো, আরো বেশি চাইছিল আর পায়নি। সবসময় প্রিয়াঙ্কা তার নতুন ভেঞ্চার স্টার্ট করতে যাচ্ছে, সেখানে আমার কর্তব্যের মধ্যে পড়ে যে তার সমস্ত কিছুতে আমাকে হেল্প করা। সব কিছু পারছি না, তার সঙ্গে প্রিয়াঙ্কা লাইভের সময় যা যা ডিম্যান্ড করছে সেগুলো আমি চেষ্টা করব ফুলফিল করার। কারণ আমি এমনি প্রচণ্ড কুঁড়ে, পেরে উঠবে থাপ। কথাটা ও এগ্রি করলো। কি হয়েছে? কথাটা এগ্রি। লাইভ শুরু হতে আজকে একটু দেরি হয়ে গেল, তার কারণ প্রচণ্ড তৎপরতার সঙ্গে শেষ মোমেন্টের একটা প্রস্তুতি চলছে। যদি একবার দেখাই, প্রচন্ড দেরি হয়েছে। আমি যা টাইম দিয়েছিলাম সেই টাইমের থেকে আমি প্রায় 1.5 ঘন্টা লেট চলছি। মোটা ছুরিটা দিয়ে আমি প্রিয়াঙ্কার মুখটা দেখাতে চাইছি না এক্ষুনি, তার কারণ হচ্ছে একদম লাস্টে রিভিল করব ও কেমন আজকে সাজগোজ করেছে, ঠিক আছে? মাঝে মধ্যে লাইভ কিরম চলছে সেটা দেখাবো তো বটেই। তার সঙ্গে প্রিয়াঙ্কা যেহেতু গয়নার বাক্স নিয়ে আজকে লাইভে আছে, তাই রাত্রিরে রান্না করার দায়িত্বটা কিন্তু আমার। তার সঙ্গে রান্নার ভ্লগও আপনাদেরকে দেখাবো যতটা পারবো আর কি। তার সঙ্গে চলবে প্রিয়াঙ্কার লাইভের ভ্লগ, সঙ্গে থাকুন। প্রিয়াঙ্কার লাইভ চলছে, প্রিয়াঙ্কার লাইভে অলরেডি 44 জন না 42 জন দেখতে পাচ্ছি। তার সঙ্গে আমার আজকে পড়ে গেছে রান্নার দায়িত্ব, যেটা বলছিলাম। কারণ আর আজকে হচ্ছে স্যাটারডে, উইকেন্ড। তো উইকেন্ডে আপনারা সবাই শুনতে পাচ্ছেন কি তলায় মেয়ে আমার মায়ের কাছে পড়াশোনা করছে।
চিৎকার করে করে 2 6 26, 2 7 27, 2 8 28, 2 9 29 কি সব বলছে, ঠিক আছে? আমিও প্রপারলি শুনতে পাচ্ছি না, আপনারা সাউন্ডটা পাচ্ছেন কিনা আমি জানি না। আমাদের উইকেন্ডে আমাদের বাড়িতে কিছু স্পেশাল রান্না টান্না হয়। আমি আজকে বানাতে চলেছি গোলমরিচ চিকেন। সিম্পল করে একটা গোলমরিচ দিয়ে চিকেন বানাবো আমি। দেখি আপনাদেরকে কতটা তার মধ্যে ভ্লগে আমি দেখাতে পারি, সঙ্গে থাকবেন। চিকেন তো ম্যারিনেট করতে দিয়ে দিয়েছি, তার সঙ্গে এখানে রয়েছে পেঁয়াজ কুচানো, টমেটো, রসুন কুচি, এর মধ্যে বাটাবুটি কিছু একটা রয়েছে। ও আচ্ছা আচ্ছা, এই যে পেঁয়াজ কুচানো এটাকে বাটতে হবে, নাইস। এখানে কাঁচা লঙ্কা রয়েছে, সাদা তেল তো এখানেই রয়েছে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এভরিথিং। আমি আবার পুরো পাই টু পাই কি রান্না করছি, এই ধরুন তেল দিলাম, তারপরে চিকেন দিলাম, এটা এতটা হয়ে গেলে এইগুলো আমি এইভাবে আপনাদেরকে দেখাতে চাই না। তার কারণ দেখুন, এটা তো একটা কুকিং ব্লগ চ্যানেল নয়, আর আমি কোনো প্রফেশনাল কুক নই। আমি আমাদের খাবার মতো কিছু একটা বানাচ্ছি। তো সেক্ষেত্রে আমি এরকম চাই না যে হয়তো কিছু একটা ভুল থাকলো, সেটা আপনারা দেখুন এবং দেখে সেখান থেকে বিভ্রান্ত হন, হয়ে হয়তো কিছু খারাপ তৈরি হলো, আপনারা খেয়ে খারাপ লাগলো, তখন মানে সেটা আমারও খারাপ লাগবে। ওই জন্যে আমি কোনো প্রফেশনাল কুক নই, তাই আমি এটা এইভাবে দেখাতে চাই না। এই জাস্ট এই স্টার্টিংটা দেখলে একদম এন্ড দেখাবো যে রান্না কমপ্লিট হয়ে গেছে, বা বড়জোর ম্যাক্সিমাম মাঝখানে রান্না চলছে, এইটুকু বলতে পারি। বিপদটা হচ্ছে আমি না এবার মিক্সিটা চালাতে যাব। মিক্সিটা চালানোর জন্য পাশের ঘরেই প্রিয়াঙ্কা গয়নার বাক্স নিয়ে লাইভ করছে। আমি জানি না ওর ডিস্টার্ব হবে কিনা। রেডি, 1 2 স্টার্ট, ক্যাচাল শুরু। প্রবলেম হলো কিনা কে জানে। এমনি ব্যাপারটা হচ্ছে, হাজব্যান্ডের একটা জিনিস করে, বউয়ের সঙ্গে যদি কোনো ঝগড়াঝাটি হয়, বউ কিছু একটা ঝাই ঝাই করে বলছে, এসে মিক্সিটা চালিয়ে দিল, তাহলে বউয়ের কথা চুপ করে, মানে বউয়ের কথা আর শুনতে হবে না। আবার যে বলতে শুরু করলো, আবার মিক্সিটা চালিয়ে দিল। কিন্তু এখানে তো একটা কাজে ব্যস্ত, সেই সময় আমি এটা করছি, আমি জানি না কোনো প্রবলেম হচ্ছে কিনা। আবার চালাচ্ছি, রেডি 1 2, সরি উল্টো দিক থেকে করা উচিত, রেডি 3 2 1। চেপে ধরে রাখতে হয়, নইলে এটাকে যদি ছেড়ে দিই না, সাই করে সব এদিক ওদিক হয়ে যাবে, আর আমার মুখময় পেঁয়াজে ভর্তি হয়ে যাবে। এটা পেঁয়াজ বাটা হলো। গান এখন থেকে আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না, গান তো শুনতে পাওয়ার কথা। সবাই দেখছে, মেঘের কোলেটা করে দাও। কি সুন্দর করছিলে, করো করো। আবার বল, শুরু কর প্রথম থেকে একসাথে। হ্যাঁ, মেঘের কোলে চলবে তুলে দুলে কেয়া পাতার নৌকো ধরে সাজিয়ে দেব ফুলে। মা আমার মেয়েকে নিয়ে এখানে নিচের ঘরে লেখাপড়া, এই যে লেখাপড়ার পর এখন গান বাজনার আসর বসেছে। আমার মায়ের গলায় খুবই সুন্দর সুর আছে, আমার মা বিশ্বাস করে মেয়ের গলাতেও সুর আছে। তো সেই জায়গা থেকে এখন গান বাজনার তালিম চর্চা চলছে। তুমি এখন ওখানে উপরে যেও না, হ্যাঁ, তার কারণ মাম্মাম এখন গয়না নিয়ে লাইভ করছে, ঠিক আছে? মাম্মাম ব্যস্ত। আর ওই যে বললাম না, এই বাড়িতে এখন এই মুহূর্তে সবাই যে কোনো না কোনো কাজে ব্যস্ত আছে। এখন বাজে রাত্রির প্রায় 10টা 10:15 আছে। আমি রান্নায় ব্যস্ত, প্রিয়াঙ্কা ব্যস্ত হচ্ছে গয়না নিয়ে লাইভে, আর আমার মা মেয়েকে নিয়ে এখন পড়াশোনার পর কবিতা, নাচ, গান, তার সব তালিম চলছে। ভেরি গুড, ভেরি গুড। রান্না স্টার্ট হয়ে গেছে, হ্যাঁ, জোরদার কুকের জোরদার রান্না। দেখা যাক যে করতে চাইছি সেটা কোথায় গিয়ে দাঁড়ায়। কি পরিশ্রম, কি পরিশ্রম, কি বাপরে বাপ। অ্যাকচুয়ালি আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে যে একটা সংসারে, একটা পরিবারে হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই কাজ করা উচিত।
তো আমার বাবাও কিন্তু এই ফরম্যাটটাকেই মেনটেন করেছেন। আমার মা ছিলেন প্রাইমারি স্কুলের টিচার, আর আমার বাবা একটা প্রাইভেট ফার্মে চাকরি করতেন। তো মা প্রাইমারি স্কুলের টিচারই ছাড়াও বাড়িতে স্টুডেন্ট পড়াতেন, অনেক কিছু করতেন। আমার মা যখন বাড়ির বিভিন্ন কাজে ব্যস্ত থাকতেন, মানে বাচ্চাদের পড়াশোনা সংক্রান্ত ইত্যাদি জায়গায়, বা আমাকে মা পড়িয়েছেন, এই সমস্ত কাজে যখন ব্যস্ত থাকতেন, বাবা কিন্তু বাড়ির কাজ করতেন। বাবা কখনো রান্না করতেন, বাবা কখনো ঘর পুছতেন, বাসন মাজতেন, কখনো দেখতাম ছাদ ঝাড় দিচ্ছে, কখনো দেখছি ড্রেন পরিষ্কার করছে। অর্থাৎ একটা পুরুষ মানুষ সবসময় বাড়িতে বসে থাকবে, মানে সে শুধু বাইরে কাজ করবে, আর একটা স্ত্রী বাড়িতে খেটে চলবে, এটা কিন্তু আজকের দিনে আধুনিক যুগে হয় না। তো সুতরাং আপনাকে যদি মনে হয় যে হ্যাঁ আমি সত্যি আধুনিক হব চিন্তায় চেতনায়, এটা তো হতেই পারে। প্রিয়াঙ্কাই তো এখন বিজনেসটা দেখছে, তো আমি ওই জন্য রান্নায় চলে এসেছি। এই ইন্টারচেঞ্জটা কিন্তু যে কোনো সংসার বা পরিবারে খুব জরুরি। তাহলে দেখবেন দুজনের প্রতি পারস্পরিক শ্রদ্ধা, দুজনে কাজ ভাগ করে নেওয়া, দুজনের সঙ্গে সহমর্মিতা বোধ নিয়ে আপনারা যদি হাঁটেন, তাহলে কিন্তু কারোর সঙ্গেই কারো ঝগড়া বিবাদ সমস্যা কিছুই হবে না। আমি সব কাজ করছি, তুমি কিছু করছো না, আবার অপরজন বলছে একই কথা, এগুলোর আর দরকারই হবে না, প্রয়োজনই হবে না। উফ, যা গরম, ঘেমে নিয়ে গেছি। খুন্তি করে কষাচ্ছিলাম, এখন চাপা দিয়ে দেওয়া হয়েছে। চাপা দিয়ে এখন এটা গুড়গুড় 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 করে কষা হচ্ছে। ততক্ষণ একটু দেখি প্রিয়াঙ্কা কিরকম ভাবে লাইভ করছে। আর তার মধ্যে দিয়ে প্রিয়াঙ্কা যে ঘরটায় লাইভ করছে সেই ঘরটা এসি আছে, একটু এসির হাওয়া খেয়েও আসা যাবে। চলো একটু পিছাতো, একটু পিছিয়ে যাও। ঠিক আছে, চলো যাচ্ছি। সীতাহারটার প্রাইসটা কি হলো লেখা নেই? দেখো, একটা অসাধারণ ফুলের ডিজাইন, তার সাথে রয়েছে একটা পাতের ডিজাইন, সেলাই অসাধারণ দেখতে। কালার নিয়ে আমি আবারও বলছি কোনো প্রশ্ন থাকবে না, কালার নিয়ে কোনো প্রশ্ন একেবারেই থাকবে না। কালার ওয়ারেন্টি থাকবে 1 বছরের, যারা ডেলি ওয়্যার করবে তাদের ক্ষেত্রে 6 মাস। অল ওভার ইন্ডিয়া শিপিং চার্জ ফ্রি, 10% ডিসকাউন্ট। হোয়াটসঅ্যাপ করো, স্ক্রিনশট নিয়ে ঝটপট হোয়াটসঅ্যাপ করো। তার কারণ একটাই বলে দিচ্ছি যে এগুলোর কিন্তু লিমিটেড স্টক, একবার স্টক আউট হয়ে গেলে কিন্তু আমি আর তোমাদের দিতে পারবো না গো। কিরকম লাইভ হচ্ছে ঘরের মধ্যে, আর আমি এখান থেকে আমার প্রোফাইলটা চালিয়েছি। সঙ্গে রয়েছে ওর বন্ধু অয়ন্তিকা। অয়ন্তিকা প্রচুর ওকে হেল্প করছে, প্রচুর প্রচুর প্রচুর। মেকআপটা অয়ন্তিকা করছে, আজকে প্রিয়াঙ্কাকে সাজিয়েছে অয়ন্তিকা। অয়ন্তিকার নাম্বারটা আমরা আবার এই স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা দেখে নিয়ে ওর সাথে যোগাযোগ করতে পারেন। উফ, রান্না কমপ্লিট। আপনাদেরকে একবার আমি দেখিয়েও দিতে চাই যে ক্যারেক্টারটা কিরকম হয়েছে। গোলমরিচ চিকেন, তার ক্যারেক্টারটা আমি আমার মতো করে ট্রাই করেছি, জানি না প্রিয়াঙ্কারা খেতে পারবে কিনা। যাই হোক, এটা হেল্প করা, এটাই উদ্দেশ্য ছিল মূলত, যে আজকে ও একটা কাজ করছে, প্রয়াসটা আমি নিলাম। আমি জানি না আলটিমেটলি এটা সাকসেসফুল হলো কিনা, সেটা প্রিয়াঙ্কা খেলে তবে আমি বুঝতে পারবো। আপনাদেরকে দেখিয়ে দিই কেমন দেখতে লাগছে। এই হচ্ছে আজকের গোলমরিচ চিকেন। জানি না খেতে ভালো হবে কি না, আই এম নট শিওর। এবার আমার দেখার প্রিয়াঙ্কার লাইভ কেমন চলছে। এখন বাজে রাত্রির 11:05। এই সময়ে প্রিয়াঙ্কার লাইভে 84 জন বসে আছেন। থ্যাংক ইউ সো মাচ ফ্রম আস। আমাদের অডিয়েন্সকে অনেক অনেক ধন্যবাদ। গয়না নিয়ে প্রথমবার লাইভ, এবং সেই লাইভে রাত্রির 11টার সময় 80 জনের ওপর মানুষ গয়না দেখবার জন্য বসে রয়েছেন। সত্যি আমাদের তরফ থেকে অনেক 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 কৃতজ্ঞতা। এভাবেই আমাদের পাশে থাকুন সবসময়। সেটার দাম আছে 4050, এটার প্রাইস আছে 4050। হুবহু সোনা, জাস্ট হলমার্কটুকু নেই। হলমার্কটুকু থাকলে হয়তো এটার দাম হতো আরো হাজার হাজার টাকা, হয়তো লাখ টাকাতেও যেতে পারতো এই ডিজাইনটা। এখন যে পরিমাণ সোনার দাম বেড়েছে, শুধু হলমার্কটুকু দিলে এটার দাম পড়ে যাবে লাখ টাকা, কিন্তু হলমার্কটুকু দিতে পারছি না, তাছাড়া দিচ্ছি সোনা। এটার দাম আছে 4050। স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ দাও, আর হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট শেয়ার করো, তার সাথে 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। অল ওভার ইন্ডিয়া শিপিং চার্জ ফ্রি। আমি এগুলো রীতিমতো মুখস্থ করেছি। আচ্ছা দেখি কি কমেন্ট আসছে। আচ্ছা, তোমার হাত বালাগুলো মোটা দেখাবে। কি প্রবলেম হাত হয়েছে? বালাগুলোর মতো দেখাবে। প্রবলেম হচ্ছে আমি কমেন্ট দেখতে পাচ্ছি, আমাকে অন্য ফোন থেকে কমেন্ট দেখতে হচ্ছে। অন্য ফোন থেকে কমেন্ট করো। হাত বালাটা দেখালাম দিদি। আচ্ছা, শান্তটিয়া লিখছেন দারুণ কালেকশন দিয়ে অনেক ভালোবাসা গো। আমার উপরে হয়ে গেছে রান্না কমপ্লিট। হ্যালো ভাই, কেমন আছো তোমাকে জিজ্ঞেস করেছে। ও তো খুবই খুব খাচ্ছে বেচারা। আমার পক্ষে আসা মুশকিল, বিধ্বস্ত আমি। লাইভে এখন চুল ঠিক করা চলছে। অয়ন্তিকাও বসে আছে আমার বাড়িতে রাত্রি 11টার সময়, এবং অয়ন্তিকার বাংলাদেশ থেকে দেখছি আপু বাংলাদেশে ডেলিভারি হয়। কুচু কুচু ইন্টারন্যাশনাল শিপিং বর, খুব তাড়াতাড়ি সারা। সেও বসে আছে। কি কি?
ইন্টারন্যাশনাল শিপিং খুব তাড়াতাড়ি চালু হবে। আমার প্রচুর দিদি যারা বিদেশে থাকেন, যারা প্রবাসে বাঙালি, তাদের কাছে এই গয়নার ইমোশনটা অনেক অনেক সাংঘাতিক, তাই তাদের জন্য কিন্তু স্পেশালি ইন্টারন্যাশনাল শিপিং খুব তাড়াতাড়ি চালু করবো। খুব ভালো লাগছে গয়নাগুলো, অনেক অনেক ধন্যবাদ ঈশানী দত্ত মৈত্র। তোমাদের এই গয়না দেখতে পাবো কবে, আর তোমরা যে কবে আমাদের রিভিউ ভিডিও পাঠাবে তার অপেক্ষায় আছি। দারুণ কালেকশন দিদি সুজয় দাস, অনেক অনেক ধন্যবাদ। আমার দাদাদের জন্য খুব তাড়াতাড়ি কালেকশন আসছে, ব্রেসলেট, চেন, তার সাথে আংটি। ও এখন বাজে 12:35, আমি জাস্ট ডিনারটা কমপ্লিট করলাম। লাইভ শেষ হয়েছে প্রায় 11:30, তাই না ওটা? লাইভ শেষ হয়েছে 11:30টায়, আমি এইমাত্র খেলাম। এখন বাজে 12:40। এবার আমি মেকআপ রিমুভ করবো, ক্লিনজার দিয়ে মুখ ধোবো, একটু ক্রিম মাখবো, তারপর মেয়েকে ফ্রেশ করবো, বিছানা করব, তারপর শোবো। মোটামুটি ধরে রাখুন 1:30 বাজবে বসে। এরপর এখনও আমাদের ঠাকুরকে শয়ান দেওয়া বাকি আছে, আজকে বাকি রয়ে গেছে, ওটা কি করবো। তো যাই হোক, ভ্লগটা এখানেই শেষ করলাম। আজকের মতো এখানেই আপনাদেরকে টাটা বলছি। ভ্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। গয়নার বাক্স লাইভ দেখতে হলে অবশ্যই কিন্তু প্রিয়াঙ্কা চ্যাটার্জি প্রোফাইলটাকে ফলো করতে হবে। আর আমাদের ইউটিউব চ্যানেল ইয়োর প্রিয়ার্নব, এই চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুকে অর্ণব চ্যাটার্জি প্রোফাইলটাকে ফলো করে রাখবেন ডেলি ব্লগগুলো দেখবার জন্য। এবং কন্টেন্ট অ্যাজ ইউজুয়াল আমাদের প্রিয়ার্নব পেজে যেরকম আসবে ঠিক সেরকমই আসবে। আর অবশ্যই যে কন্টেন্ট ইউটিউবে আসে প্রিয়ার্নব চ্যানেলে সেখানে আসবে। সকলে খুব ভালো থাকবেন, আর গয়নার বাক্সর কালেকশন এবং প্রিয়ার্নবের ভিডিও কন্টিনিউয়াসলি দেখতে থাকবেন। টাটা।